ওয়েলকাম টু মাই শুভ্রাস চ্যানেল। যাদের খুব হেয়ার ফল হচ্ছে, খুব স্টিকি ড্যান্ড্রফ হচ্ছে, চুল রিগ্রোথ হচ্ছে না, তাদের জন্য আমি একটা রেমেডি নিয়ে এসেছি। তোমরা প্লিজ ট্রাই করে দেখো। সো তেলটাকে বানানোর জন্য এখানে নিয়েছি আমি অ্যালোভেরা দুটো ডাল কেটে নিয়েছি, এখানে কারি পাতা নিয়েছি, কর্পূর নিয়েছি, রোজমেরি এসেনশিয়াল অয়েল, মেথি, কালো জিরে, দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে নারকেল তেল আছে, আর নিয়েছি একটু ক্যাস্টর অয়েল। এবার কালো জিরেটাকে আর মেথিটাকে আমি পেস্ট করে তারপরে অয়েলটা বানানো শুরু করব। সো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ, এবার আমি মেথিটাকে আর কালো জিরাটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি অয়েলটা বানাবো। তো এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি পেস্ট করা মেথি আর কালো জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেবো যাতে এটা পুড়ে না যায়। জিরা আর মেথিটা একটু নেড়েচেড়ে নিয়ে আমি কারি পাতাটা দিয়ে দিয়েছি। কারি পাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। একটু খেয়াল রাখতে হবে নিচের দিকে যেন না লেগে যায়। একটু নেড়েচেড়ে নিতে হবে, কারণ নিচের দিকে লেগে গেলে পুড়ে পুড়ে যাবে, কারণ তেলটা একদম কালো হয়ে যাবে। সেদিকটাতে একটু খেয়াল রেখো প্লিজ। এরপরে এটার মধ্যে আমি দিয়ে দেবো কোকোনাট অয়েলটা। তারপরে তোমার অ্যালোভেরার যে কাটিং করা যে পিসগুলো সেগুলো দিয়ে দেবো, পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেবো। তারপর একটু নেড়ে চেড়ে নেবো যাতে নিচের থেকে না লেগে যায়। সিরিয়াসলি বলছি, তোমরা কেউ এই তেলটা বানিয়ে ইউজ করে দেখো, উপকার তোমরা পাবেই। আমি নিজে এটা বানিয়ে উপকার পেয়েছি, তাই জন্য আমি ভিডিওটা বানিয়ে আমি তোমাদেরকে শেয়ার করলাম। দেখো, আমাদের হেয়ার ফল একদম হবে না তা বলবো না আমি। এই তেলটা ইউজ করলেই যে হেয়ার ফল বন্ধ হয়ে যাবে একেবারে সেটাও বলবো না, কারণ আমাদের রেগুলার 100টা করে চুল পড়বেই। আর এটাও খুব ভালো সাইন, ঠিক আছে? এটা কেউ ভেবো না যে খুব খারাপ। আমাদের রেগুলার 100টা করে চুল পড়বে যেমন, তেমন আমাদের রিগ্রোথ হচ্ছে নাকি সেদিকটাতেও খেয়াল রাখতে হবে। কিছু বছর আগে আমার নিজেরই টাইফয়েড হয়, বিশ্বাস করো। আমার টাইফয়েডে তোমরা তো জানো যে শারীরিকভাবে কতটা প্রবলেম হয়, কতটা ক্ষতি হয়। আমার সত্যি কথা বলতে চুল খুব পরিমাণে পড়তো, আর আমার টাক স্ক্যাল্প দেখা যেত, বিশ্বাস করবে না। তারপর আমি এই তেলটা ইউজ করেছি, করে দেখলাম যে আমার নিজের বেবি হেয়ার পর্যন্ত উঠছে, বিশ্বাস করো। বেবি হেয়ার পর্যন্ত উঠছে, চুলের যে হেয়ার ফল যে পড়াটা সেই জিনিসটা কমেছে, স্টিকি ড্যান্ড্রফ এটা কমেছে। তা আমিও চাই তোমরা ইউজ করে দেখো, তোমরা সত্যি উপকৃত হবে, বিশ্বাস করো। মাঝে আমি এই তেলটা আমার শেষ হয়ে গেছিলো বলে আমি আর বানাইনি, আমি একটা জব করি বলে তাই। তো আমার আর সময় হয়ে ওঠে না। তা আমার আর পড়তে মানে অনেক ব্র্যান্ডের আমি ইউজ করে দেখলাম, কিছুতেই কিছু হচ্ছে না। তো ভাবলাম যে আবার নতুন করে তেলটা বানাই। আর ভাবলাম যখন বানাচ্ছি, যখন তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখো, তোমরাও এই তেলটা বানিয়ে বাড়িতে নিজেরা ইউজ করো, নিজেরাও উপকার পাবে। সত্যি মানে জাস্ট ম্যাজিক। ইউজ করে জাস্ট দেখো। তোমাদের সাথে গল্প করতে করতে অলমোস্ট আমার অয়েলটা তৈরি হয়ে গেছে, দেখতেই পারছো। অ্যালোভেরা পাল্পগুলো কেমন ব্রাউনিশ হয়ে এসছে। এবার আমি ওভেনটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে তারপর আমি কর্পূর আছে, কিছুটা কর্পূর দিয়ে দিলাম। কর্পূর দিয়ে একটুখানি আমি নেড়ে ছেড়ে নেব। এবার একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপরে আমি ক্যাস্টর অয়েল দিয়ে দেবো। ক্যাস্টর অয়েলটার কাজ তোমরা জানো। ক্যাস্টর অয়েলের কাজ হেয়ার ফল আটকায়, তারপরে তোমার হেয়ার গ্রোথ করে, ঠিক আছে? বেবি হেয়ার উঠতে সাহায্য করে। ক্যাস্টর অয়েলটা দিয়ে দিলাম। এবার একটুখানি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমার অয়েল একদম কমপ্লিট। নেড়ে চেড়ে নিয়ে এবার আমি একটু ঠান্ডা করে নামিয়ে নেব। ব্যাস, আমার অয়েল তৈরি। প্লিজ তোমরা কেউ ট্রাই করে দেখো, সত্যিই উপকার পাবে। এটা রোজমেরি এসেনশিয়াল অয়েল আছে। এবার আমি অয়েলটার মধ্যে, যে আমি অয়েলটা তৈরি করেছি তার মধ্যে রোজমেরি অয়েলটা দিয়ে দেবো। এটা দেখছো কাঁচের বয়াম আছে। কাঁচের আমি একটা কন্টেনার নিয়েছি, তোমরা চাইলে প্লাস্টিকও নিতে পারো, কিন্তু কাঁচের নিলে পরে কি ভালো হয়, প্রত্যেক দিন একটু রোদে দিলে পরে সেই জিনিসটা ভালো হবে। এবারে এটার মধ্যে আমি একটুখানি কাপড় জড়িয়ে নিচ্ছি। আমি গার্ডার দিয়ে কাপড় জড়িয়ে নিয়েছি, দেখতেই পারছো। তেলটাকে আমি ছাঁকতে বসিয়ে দিয়েছি। ছাঁকা হয়ে গেলে তারপরে 7 থেকে 8 ফোঁটা আমি রোজমেরি এসেনশিয়াল অয়েলটা দিয়ে দেবো, ঠিক আছে? এটা তোমরা ওভারনাইটও রাখতে পারো, এমনকি তোমরা ধরো শ্যাম্পু করছো তার 2 ঘন্টা আগেও তোমরা দিতে পারো। দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে মাথাটা ঘষে ফেলতে পারো। এসেনশিয়াল অয়েলটা দিচ্ছি আমি 7 থেকে 8 ফোঁটার বেশিও দিতে পারো, কোনো প্রবলেম হবে না,
ঠিক আছে? কিন্তু তাই বলে অনেক বেশি দিয়ে ফেলো না। কারণ আমার এখানে শেষের পথে ছিল, এজন্য ঝাঁকুনি দিয়ে আমাকে দিতে হচ্ছে। ঠিক আছে? এটা একটু গুলিয়ে নিও। আর যাদের ধরো ঠান্ডার ধাঁচ আছে আমি বলে দিচ্ছি, তারা ওভারনাইট না রাখলেও অন্তত স্নান করার ২ ঘন্টা আগে দিয়ে পনিটেল করে রাখলে, ভালো করে ম্যাসাজ করে স্ক্যাল্পটা, তারপরে ২ ঘন্টা পরে মাথাটা ঘষে ফেললে। যেহেতু আমার উইকে ১ দিন ছুটি থাকে, তো আমি তার আগের দিনকে দিয়ে ওভারনাইট রেখে তারপরে আমি পরের দিনকে মাথাটা ঘষে ফেলি। আমার অয়েল একদম কমপ্লিট হয়ে গেছে। এটা জাস্ট স্ক্যাল্পে দিয়ে মাসাজ করলেই ব্যাস হবে। দেখো আমার অয়েলটার কালারটা কি দারুণ এসছে, তাই না? ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।